হ্যালো বন্ধুরা, একটা মালায়ালাম মুভি দেখলাম হিন্দি ডাব ভার্সনে। নাম হচ্ছে লেভেল ক্রসিং। তো লেভেল ক্রসিং যদি আপনি মুভিটা দেখে থাকেন, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি না দেখে থাকেন তো কনসেপ্টটা শুনুন। একটা ছেলে একটা জায়গায় একাই থাকে। সে লেভেল ক্রসিং যেটা হয় না, যেটা আমরা পারাপার করি যে লেভেল ক্রসিং, সে একটা লেভেল ক্রসিং, কিন্তু সেটা পুরোটা শুনশান জায়গা। তার 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে কোনো রাস্তাও নেই, আর কোনো লোকজনও নেই, কোনো বাড়িঘরও নেই। তো ফাইনালি সে যে জলটা খায় সেটা একটা গ্রামের কাছে, সেখান থেকে 2 কিলোমিটার হেঁটে যায়, গিয়ে সে জল নিয়ে আসে সেখানে গ্রামের কাছে। এবং সে যে সবজি খায় সেটা নিজে সে তার লাগানো, সে নিজে চাষ করে সেই সবজি খায়, সে একা থাকে সেখানে। কিন্তু হঠাৎ এরমভাবেই তার দিন কাটছিল, কিন্তু হঠাৎই সেখানে একটা মেয়েকে ট্রেন থেকে ঝাঁপ মারতে দেখা যায়। সেখানে প্যাসেঞ্জার ট্রেন পাস করে দিনে 3টে। সেই ট্রেনকে সে সিগন্যাল, সবুজ সিগন্যাল দেখানোই তার কাজ, এই 3টে ট্রেনকে, আর সারাদিন কোনো কাজ নেই। তো ফাইনালি একটা মেয়েকে সে দেখে পড়ে থাকতে, সে মেয়েটাকে বাঁচায় বা তার নিজের রুমে নিয়ে আসে। এবং মেয়েটা তাকে একটা স্টোরি শোনায় যে তার হাজব্যান্ড ছিল, সে সে ডক্টর, সে তার হাজব্যান্ড অ্যাজ এ পেশেন্ট হিসেবে তার কাছে এসেছিল, তাকে শুশ্রূষা করে সে বড় মানে সে ঠিক করে। কিন্তু ফাইনালি সে তার প্রেমে পড়ে যায়, এবং সেই পেশেন্টও তার প্রেমে পড়ে যায়, তারা বিয়ে করে না বাড়ির অমতে। কিন্তু সেই পেশেন্টটা আগে একটা ওয়াইফ ছিল, সে সুইসাইড করে নিয়েছে। কিন্তু সেই পেশেন্টটা তাকেও অ্যাজ ইট ইজ তার প্রথম ওয়াইফের মতো মারধর শুরু করে দেয়। সেই পেশেন্টটা তার প্রথম বউ যেরকম, সে স্বীকার করে যে সে তার প্রথম বউকে সে নিজেই মারে। এরপর সেও তাকে টর্চার করতে শুরু করে। তো ফাইনালি তার টর্চার সহ্য না করতে পারে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল, এবং সে সেই ট্রেন থেকে ঝাঁপ মারে যাতে সে সেই ছেলেটার হাত থেকে বাঁচতে পারে। সেই ঘটনাটা শোনায় সেই ছেলেটি যে রেস্কিউ করেছে তাকে, যে একটা নির্জন জায়গায় থাকে। তার নিজের লাইফেরও একটা স্টোরি আছে, তার নিজের লাইফের স্টোরি। সেও কিছুজনকে মেরেছে, কারণ তার সঙ্গে বিট্রে হয়েছে। সেই জন্য তার লাভার এবং তার বর, তার বাচ্চা, সে 4জনকে মেরে দিয়ে এখানে পালিয়ে এসছে। এরপর তার হাজব্যান্ড তাকে খুঁজতে খুঁজতে আসে। এবার হাজব্যান্ডের আর একটা স্টোরি। হাজব্যান্ড বলছে এই যে মেয়েটি কিন্তু তার পেশেন্ট, মানে সে তার পেশেন্ট নয়, কিন্তু ছেলেটি ডক্টর, মেয়েটা তার পেশেন্ট। মেয়েটা তাকে ছেলেটাকে উল্টোই বলেছিল। তো এই ছেলেটা দুজনের স্টোরি শোনে, কিন্তু দুজনের স্টোরি দুরকম। ছেলেটা একরকম বলছে, মেয়েটা একরকম বলছে। তো ফাইনালি ছেলেটা কার ওপর বিশ্বাস করবে, সেটা নিয়ে এই মুভিটা। তো বিশ্বাস যদি করেও নেয়, ছেলেটাকে বিশ্বাস করে নিলে মেয়েটাকে জোর করে নিয়ে যাচ্ছে ছেলেটা, আর মেয়েটাকে বিশ্বাস করে নিলে ছেলেটাকে মেরে দিতে হয়। তো ফাইনালি সে কাকে বিশ্বাস করবে, এবং ফাইনালি 3জনের যে স্টোরি একে অপরকে বলবে, সেই স্টোরিগুলোর মধ্যে কতটা সত্যতা আছে সেটাই এই মুভিতে দেখানো হয়। মানে স্টোরিগুলো এতটা ভালো, চিন্তার বাইরে। মানে একে অপরের সঙ্গে এত ভালো কানেক্টেড, মানে মানে ভাবাই যাবে না, এক্সপেক্টেড নয়, আনএক্সপেক্টেড স্টোরি। আপনি কল্পনাতেই আসবে না যে একটা মেয়ে এসে যে ট্রেন থেকে ঝাঁপ মেরে এসে আপনাকে একটা স্টোরি বললো। কিন্তু তার হাজব্যান্ড যখন আসে, সে সেই স্টোরিটাই বলছে, কিন্তু সেই মেয়েটার জায়গায় সে নিজেকে রাখছে। জাস্ট ইমাজিন করুন। আমার তো ছবিটা খুব ভালো লেগেছে। তো লেভেল ক্রসিং যদি মুভি আপনি হিন্দি ডাব ভার্সনে না দেখে থাকেন, একবার ট্রাই করুন। 1 ঘন্টা 40 মিনিটের মুভি। আপনাকে ফার্স্ট হাফ একটু বোর করবে, যেহেতু ছেলেটা শুনশান জায়গা, শুধু লেভেল ক্রসিংয়ের কাজ করছে, শুধু ট্রেনকে সবুজ পতাকা দেখানো ছাড়া তার কোনো কাজ নেই। সেই জন্য একটু স্লো লাগবে, মুভিটা একটু স্লো। কিন্তু সেকেন্ড হাফটা খুব ভালো, বা কখন মুভি শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। একবার অবশ্যই ট্রাই করতে পারেন মুভিটাকে। আমি এই মুভিকে দিলাম 3/5 স্টার। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।